খুলনার লবণচোরা থানার দারোগাপাড়া খালেকের বাড়ির ভাড়াটিয়া সবুজপল্লী এলাকার নাজমুল হাসান নিজের স্ত্রী ডলি বেগমকে ফল কাটা ছুরি দিয়ে জবাই করে হত্যা করে এলাকায় চাঞ্চল্য তৈরি করেছেন। 23 অক্টোবর বৃহস্পতিবার ভোর 5:30টায় ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করে ঘাতক স্বামী তার স্ত্রীকে। স্বামী নাজমুল হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশী রিকশাচালক আরিফ নগরীর লায়ন্স স্কুলের সামনে তাকে ধরে ফেলে। পরে এলাকাবাসী তাকে বেঁধে রাখে। আমার শাড়িতে তোমার আব্বা না, তুই আব্বা তো হবে না, তুই চল আমার সাথে। ওটা নিয়ে চলে আসি আমি। লোক আবার ভালো আবার ভালো না, ঠিক আছে, ভালো আবার ভালো না, এই আছে ভালোই আবার এই নেই, ঠিক আছে, এই নিয়ে সংসারে মানে প্রতিদিন আছে জ্ঞান চলে। আমরা তো সবাই ঘুমের মধ্যে ছিলাম, সকালবেলা উঠে শুনছি যে চিল্লাপাল্লা অনুযায়ী এখন আমরা আসছি, উনি নাকি ওই পিছনের থেকে পলাই গেলে লোকজন ওনারা ধাওয়া করছে, ওনারা পায় নাই। তারপরে এইখান থেকে ওনারে বাইর করে নেওয়া হয়েছে, সবাই মিলে বাইর করে নিয়ে পরে ওনারা নিয়ে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার মধ্যে ওনারে রাস্তা দেখতে পেয়ে ওনারা জনগণের ধরে নিয়ে এসেছে। নাজমুল হাসান পেশায় একজন রাজমিস্ত্রি। ঘাতক নাজমুল হাসানের পুত্র ফাহিম ও কন্যা সাদিয়া নামে 2 সন্তান রয়েছে। মৃত ডলি বেগম পাইকগাছা শান্তাগ্রামের মৃত আব্দুল আজিজের কন্যা। মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে ছোট মেয়ে সাদিয়া। প্রত্যেকদিন এমনি চিল্লাপাল্লা কত, মারে রাত্রিবেলা ঠিক মতো ঘুমাতেও দিত না, আবল তাবল কথাবার্তার কত খুঁজাতো, এই কত বিরক্ত করতো। সে মহিলাটা সারাদিন কাজ করে আসতো, এসে একটু রেস্ট নেবে তাও নিতে পারতো না, প্রত্যেকটা দিন ডিস্টার্ব করতো। মাঝে কয়দিন আগে ছাড়িয়ে দিতে চাইলো, তা ভাই আবার বুঝাইছে, বুঝানোর পরে তার কাছে যেটা নাতিপুতি হয়ে গেছে, মায়ে বিয়ে দেছো মানসি খারাপ কবে নে, এইগুলো করি না কলে ভাইয়া বুঝাইতো যে ঠান্ডা করে রায় দিচ্ছে, ওইরকম রয়েছে। তারপরেও মারের বিরক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লবণচোরা থানা পুলিশ। আমি সকালবেলায় সংবাদ দেয় যে এখানে এই যে সবুজপল্লীতে মোহাম্মদ হাসান তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করছে। সেই সংবাদ পেয়ে আমি লাশ দেখার জন্য হাসপাতালে লাশ দেখে আসছি এবং দেখি ও আছে। আমি হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হচ্ছি।